হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। এটা হচ্ছে আমার কালীপুজোর ভ্লগ। মানে কালীপুজোর পরের দিন আমরা বেরিয়েছিলাম। সেদিন গেছিলাম মধ্যমগ্রাম আর বারাসাতে। সেদিনই বেরিয়েছিলাম। কালীপুজোর আর অন্য কোনো দিন বেরোতে পারিনি। তো যাই হোক সেখানে গিয়ে আমরা ১ম এই মেইন রোডের উপর একটা প্যান্ডেল দেখতে পেয়ে সেখানে ঢুকেছিলাম। এই প্যান্ডেলটা বেশ ভালোই লাগছিল দেখতে। আর সেদিন যেন আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেছে। সেটা তোমাদের ভ্লগের লাস্টের দিকে বলছি। তো চলো প্যান্ডেলটা দেখে নিই। প্যান্ডেলটা না খুব সুন্দর কাজ করেছিল। এখানে দেখো যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ সেটা না পুরো উল বা সুতো দিয়ে করা ছিল। এত সুন্দর লাগছিল ঝাড়বাতিটা আর কালারফুল করেছিল বলে সেটা আরও চোখে মানে বেশি ভালো লাগছিল। ওই প্যান্ডেলেই হচ্ছিল ফুচকা খাওয়ার কম্পিটিশন, যেটা জিততে পারলে নাকি কাশ্মীরে নিয়ে যাবে ওরা। তো সেখানে তো ও দাঁড়িয়ে পড়লো ফুচকা খেতে। কাশ্মীর যাওয়ার লোভে দেখো। আরে না ইয়ার্কি মারছি, ও তো মজা করার জন্য একটুখানি কম্পিটিশনে নাম দিয়েছিল। ও কম্পিটিশন এসব করতে বেশ ভালোবাসে। তো ও প্রায় ৬টা ফুচকা খেয়েছে। ভালোই খেয়েছে। আমরা যতক্ষণ ওখানে ছিলাম হাইয়েস্ট ৮টাই ফুচকা খেয়েছিল কোনো একটা ছেলে। তো সেই তুলনায় ও খারাপ খায়নি, ভালোই খেলেছে। তারপরে আমরা চলে গেছিলাম বারাসাতে। বারাসাতে না একটা বেশ মানে খারাপ ব্যাপার বলব যে পুজো হচ্ছে, পুজোর প্রচুর আগে বাইকটা থামিয়ে সেখান দিয়ে হাঁইটে যেতে হবে। তাই জন্য বেশি ঠাকুর আমরা দেখতে পাইনি। তাও চেষ্টা করেছি কিছু কিছু ঠাকুর দেখার। তারপরে তো মাঝ রাস্তায় আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটু পাপড়ি চাট খেয়ে আবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। তো ফার্স্ট প্যান্ডেল আমরা এটা দেখেছিলাম। আমার ক্লাবগুলোর নাম একদমই মনে নেই কোনটা কোন ক্লাব আর কোন ঠাকুর কোথাকার ঠাকুর আমার একদমই মনে নেই। যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি তাই জন্য আমি ক্লাবের নামগুলোর সাথে পরিচিত নয়। কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। প্যান্ডেলটার থিম ছিল মেয়েদের প্রতি যে অত্যাচার হয়, মলেস্টেশন হয়, রেপ হয় সেগুলো নিয়ে। তো আমার খুব ভালো লেগেছিলো এই প্যান্ডেলটা। তো তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম প্রথমেই যে আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে। যাই হোক প্যান্ডেল ট্যান্ডেল দেখে তো আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা ১০টা নাগাদ ভাবছি যে আমরা কিছু খাবো। তো আমরা বারাসাতে খাবার হোটেল খুঁজেছি। তারপরে মধ্যমগ্রামে ডিবাপিতে গেছি, সেখানেও লাইন। সোদপুর ডিবাপিতে গেছি, আরসালানে গেছি, সেখানেও লাইন। সেখান থেকে কোনো রেস্টুরেন্টে খাবার না পেয়ে আমরা গেছিলাম সিঁথির মোড়ে একটা ধাবা, যেটা আমাদের খুব পছন্দের একটা ধাবা। তো সেখানেও আমরা কোনো খাবার পাইনি। অ্যাট লাস্ট আমরা আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি। মানে কপালে যেখানে লেখা থাকবে তোমাকে সেখানেই খেতে হবে, এটা হচ্ছে কথা। মানে আমরা সেদিন খাবারের জন্য এত হন্যে হয়ে ঘুরেছি বলার মতো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা।